শুভ এর মধ্যে তোমাদের জন্য ওয়াকল্যাণ রয়েছে। তাহলে আল্লাহ তাআলা একটা আয়াতে পজিটিভ উল্লেখ করেছেন, আরেকটা আয়াতে আল্লাহ তাআলা নেগেটিভ দিক উল্লেখ করেছেন। এখন আপনি সচেতন মুসলিম, এই দুইটা আয়াতকে সামনে রেখে আপনি যদি বিশ্লেষণ করেন, এই দুইটা আয়াতকে সামনে রেখে আপনি যদি গবেষণা করেন, তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াতে যে পজিটিভ নেগেটিভ উল্লেখ করেছেন দুইটাই ঠিক। কারণ আল্লাহ প্রথম আয়াতে কি বলছেন, সূরা কাহাফের 46 নম্বর আয়াতে, যে অর্থ সম্পদ টাকা পয়সা তোমাদের দুনিয়াবী জীবনে পার্থিব জীবনে তোমাদের জন্য কল্যাণ, এর মধ্যে তোমাদের শুভ রয়েছে। তো আল্লাহ তাআলা আপনার অর্থ সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, এই অর্থ সম্পদ যদি আপনি সমাজে যারা দুস্থ গরিব রয়েছে, সমাজের বুকে যারা অসহায় ব্যক্তি রয়েছে, যারা সমাজের বুকে খেতে পারে না, তাদেরকে যদি এই টাকা পয়সা দিয়ে আপনি সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে যদি আপনি দেখভাল করেন, আপনি যদি দেশের মধ্যে সমাজ কল্যাণমূলক কাজগুলো আপনি করেন, এই টাকা ব্যয় করেন ইসলামের পথে, দ্বীনের পথে, আপনি যদি এই টাকা পয়সাগুলো ব্যয় করেন, তাহলে আপনি দুনিয়াবী জীবনে কল্যাণ প্রাপ্ত হচ্ছেন। একইভাবে এই দান সাদাকা করার কারণে আপনি পরকালেও অসংখ্য নেকির অধিকারী আপনি হতে পারবেন। তাই আল্লাহ বলছেন যে অর্থ সম্পদ টাকা পয়সা যদি সঠিক কাজে লাগানো যায়, এটা আমাদের জন্য কল্যাণ। আবার এর বিপরীত যদি আমরা দেখি যে অর্থ সম্পদ টাকা পয়সা যদি আমি অসৎ পথে ব্যয় করি, নাচ গান বাদ্যযন্ত্রের পথে ব্যয় করি, নারী নিয়ে নর্তকীর মতো করে নাচিয়ে আমরা যদি এই টাকাগুলোকে ব্যয় করে দেই, হারাম পথে ব্যয় করে দেই, তাহলে আমাদের জন্য অকল্যাণ রয়েছে, আমাদের জন্য দুনিয়াবী জীবনে এটা অশুভ রয়েছে। এটাই আল্লাহ তাআলা অত্র দুটি আয়াতে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত অবস্থাতে দেখুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান সন্ততি পার্থিব জীবনে তোমাদের জন্য শোভা, এটা উল্লেখ করলেন যে সন্তান যদি সৎ হয়, সন্তান যদি নেক হয়, সন্তান যদি আদর্শবান হয়, তাহলে এই সন্তানের মাধ্যমে পিতা হিসেবে আপনার মুখটা উজ্জ্বল হচ্ছে, মানুষের নিকটে আপনি প্রশংসা পাচ্ছেন। কিন্তু সন্তান যদি অপকর্ম করে ফেলে, সন্তান সন্ততি যদি অসৎ কর্ম করে ফেলে, তাহলে পিতা হিসেবে মা হিসাবে আপনার মুখটা মানুষের নিকটে অপমানের, লাঞ্ছিত, অবদস্তের শিকার আপনাকে হতে হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা একথাই এই কুরআনুল কারীমের এই আয়াতের বিবরণে তিনি আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি দেখুন, প্রত্যেক পিতামাতারই কামনা থাকে আমার সন্তান একজন সমাজের বুকে আদর্শবান সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হোক। যে পিতা চুরি করে, যে পিতা ডাকাতি করে, যে পিতা সুদ খায়, যে পিতা ঘুষ খায়, যে পিতা জেনা করে, যে পিতা মানুষের জমি জায়গা আত্মসাৎ করে, ওই পিতামাতাও চায় না যে আমার সন্তান বড় হয়ে আমার মতো এরকম অপকর্মে জড়িয়ে যাক। প্রত্যেকটা পিতামাতারই কামনা থাকে যে আমার সন্তান সমাজের বুকে একজন আদর্শবান সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হোক, আদর্শবান সন্তান হিসাবে আমার সন্তানটা বেড়ে উঠুক। আর এটার যদি আমি বাস্তবায়ন করতে চাই ভাইজান, তাহলে প্রথমত আপনার সন্তানকে একজন উত্তম মা নির্বাচন করে দিতে হবে। অর্থাৎ আপনাকে একজন পুণ্যবতী রমণীকেই স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে। ইসলামে পুণ্যবতী রমণীকে, ইসলামে পুণ্যবতী নারীকে বিবাহ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আপনি এমন নারীকে স্ত্রী রূপে গ্রহণ করার চেষ্টা করুন যে নারী আকীদা আমলে পরিপূর্ণ, যে নারী আকীদা বুঝে, যে নারী শিরক বুঝে, যে নারী তাওহীদ বুঝে, যে নারী কুসংস্কার বুঝে, হালাল হারাম বুঝে, এমন নারীকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করুন। তাহলে আপনি এই ভালো নারীর মাধ্যমে, এই আদর্শ নারীর মাধ্যমে আপনি ভালো ছেলে মেয়ে গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যদি আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে আমরা যদি সমাজের দিকে লক্ষ্য রাখি, যুবকদের দিকে লক্ষ্য রাখি, তাহলে আজকের অধিকাংশ যুবক দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে এমন নারীকে সেই স্ত্রী হিসাবে গ্রহণ করছে। দেখা যাচ্ছে সেই নারী স্টার জলসা জি বাংলা দেখতে পছন্দ করে, দেখা যাচ্ছে সেই নারী আপনার বেপথ্য অবস্থায় চলাচল করতে পছন্দ করে। এমন নারীকে আজকে যুবক সম্প্রদায় স্ত্রী হিসাবে গ্রহণ করছে। যে নারী সর্বদা একাকী মার্কেট করতে পছন্দ করে,
তাহলে এই নারীর মাধ্যমে আপনি কি বলেন ভালো ছেলে ভালো মেয়ে আপনি গঠন করতে পারবেন ভাইজান? অসম্ভব, হতে পারে না। ভালো ছেলে মেয়ে গঠন করতে হলে আপনাকে পুণ্যবতী রমণীকেই স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। আর যখনই আপনি পুণ্যবতী স্ত্রী গ্রহণ করবেন তখনই আপনি এই নারীর মাধ্যমে ভালো ছেলে ভালো মেয়ে আপনি গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ পরিবার ইসলামী পরিবার। ইসলামী পরিবারের প্রথম পদক্ষেপ হচ্ছে বিবাহ। কি বললাম? বিবাহ। ইসলামে আদর্শ পরিবারের প্রথম পদক্ষেপ হচ্ছে বিবাহ। বিবাহে যদি দুইটা জিনিস থাকে, বিবাহে যদি দুইটা জিনিস থাকে তাহলে আদর্শ পরিবার ইসলামী পরিবার গঠন করা তৈরি করা সম্ভব হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে বিবাহ হতে হবে যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে মুক্ত। দুই, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি বেহায়াপনা বেলাল্লাপনা থেকে মুক্ত। তাহলে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। যারা যুবক ভাই রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কথাগুলোকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5090, সহিহ মুসলিম 1666, সহিহ নাসাই 3030, মিশকাত হাদিস নাম্বার 3082, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষের নেশার মানুষের স্বভাব হচ্ছে তারা চারটি বিষয় দেখে নারীদেরকে বিবাহ করে। এক, লিমালিহা, মানুষ তার অর্থ সম্পদ দেখে, মানুষ তার টাকা পয়সা দেখে। ওয়ালি হাসাবিহা, মানুষ তার বংশমর্যাদা দেখে। ওয়ালি জামালিহা, মানুষ তার সৌন্দর্যতারিতা দেখে। চার, ওয়ালি দীনিহা, মানুষ তার দিনদারিতা দেখে। কিন্তু আল্লাহ নবী বলছেন, ফাযফার বিদাতিদ দ্বীন, তোমরা বিবাহের ক্ষেত্রে তোমরা একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারীকে তোমরা স্ত্রী হিসাবে গ্রহণ করো। যদি তোমরা বিবাহের ক্ষেত্রে আল্লাহওয়ালা নারীকে নির্বাচন না করো, ফাযফার বিদাতিদ দ্বীন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে একজন যুবক যখন বিবাহ করবে তখন আল্লাহওয়ালা নারীকেই দেখেই বিবাহ করবে। যদিচ এই হাদিসকে সামনে রেখে অনেক ব্যক্তিরা বলতে চাচ্ছেন যে চারটি গুণ দেখে নারীকে বিবাহ করতে হবে। আসলে মূলত যারা বলছেন চারটি গুণ দেখে নারীকে বিবাহ করতে হবে তারা মূলত হাদিসের সারমর্ম বুঝেন নাই। এই হাদিসে চারটি গুণ দেখে বিবাহ করার জন্য বলা হয়নি, বরং একটা গুণ দেখেই নারীকে বিবাহ করার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারী। দিনদার মুত্তাকি নারী পাওয়ার পরে যদি ওই নারীর বংশমর্যাদা থাকে আলহামদুলিল্লাহ ভালো, দিনদারিতা পাওয়ার পরে যদি তার অর্থ সম্পদ থাকে আলহামদুলিল্লাহ ভালো, দিনদারিতা পাওয়ার পরে যদি তার চেহারা ছবি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু দিনদারিতা পাওয়ার পরে যদি পূর্বের তিনটা পয়েন্ট যদি বৈশিষ্ট্য যদি কোনো নারীর মধ্যে নাও থাকে, তবু বিবাহের ক্ষেত্রে একজন যুবক একজন পুণ্যবতী রমণীকেই স্ত্রী হিসাবে নির্বাচন করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1667, সহিহ নাসাই গ্রন্থের 3083 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত দামি দামি সম্পদ রয়েছে, দুনিয়ার মধ্যে যত দামি দামি সম্পদ রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন আল্লাহওয়ালা একজন দিনদার মুত্তাকি রমণী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ একজন আল্লাহওয়ালা দিনদার নারীর কথা উল্লেখ করেছেন। মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, মুসলিম দিনী বৈঠকের মুসলিম মা, আপনাকে বলতে চাচ্ছিলাম এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাকেই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ বলে উল্লেখ করেছেন। যদি আজকের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাই এক শ্রেণীর নারীবাদীরা আজকের তারা বিভিন্ন মিডিয়ায় বসে বসে তারা বলছে যে ইসলাম নাকি নারীদেরকে কোনো মর্যাদা প্রদান করেনি, অথচ ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো তরিকা, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ ছেড়ে দিতে পারি নাই। ইসলামই একমাত্র নারীদেরকে যথা উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। দেখুন, একটু আপনাদেরকে বলি, আদর্শবান নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিকটে কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3820, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2432, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে জিবরিল আমিন একদা আসলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্ত্রী আপনার নিকটে একটা পাত্র হাতে নিয়ে আসছেন, তার মধ্যে কিছু খাদ্য রয়েছে, যে পাত্রের মধ্যে কিছু তরকারি রয়েছে। তো আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার নিকটে আসবে, তখন আপনি তাকে বলবেন যে খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু যখন আপনার নিকটে আসবে, তখন আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। এ খাদিজা যখন আসবে, তখন আপনি আরো বলবেন যে খাদিজা শোনো, জিবরিল আমিন তোমাকে সালাম দিয়েছেন। এবং যখন আসবে আল্লাহ নবী, তখন আপনি তাকে আরো সুসংবাদ দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা মণিমুক্তা খচিত একটা প্রাসাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, এই হাদিসটাকে আপনাকে অনুধাবন করার জন্য বিনীতভাবে অনুরোধ পেশ করছে। আপনি দেখেন যে আল্লাহর নিকটে একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারীর মর্যাদা কত, যাই এই হাদিসে ফুটে উঠেছে যে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিলেন, স্বয়ং জিবরিল আমিন তাকে সালাম দিলেন, এমনকি জান্নাতের একটা প্রাসাদের সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নিকটে একজন মুত্তাকি নারীর মর্যাদা কত, এই হাদিসের আলোকে সেটা বোঝা যায়। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে খাদ্য সংকটের কারণে যখন তারা মিশরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে মিশরের জালিম বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, তার সাথে খারাপ কাজ করার মন স্থির করলেন। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে তিনি বললেন যে আমাকে একটু সময় দিন, আমি আমার মহান রবের সাথে একটু কথা বলতে চাই, আমি আমার মহান রবের সাথে একটু কথা বলতে চাই সালাতের মাধ্যমে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তম উজু করলেন, উজু করে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। তাহলে বিপদে পড়লে কি করতে হয় ভাইজান? সালাতে দাঁড়াতে হয়। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। এটা আমরা সকলেই বলি, কিন্তু এটার উপরে আমরা আমল করি না। যখনই আমার সন্তানটা অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান অসুস্থ হয়ে যায়, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আপনার পিতামাতাকে অসুস্থ হয়ে যায়, আপনার নিকটতম কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আপনি এদিকে সেদিকে ছুটাছুটি করতে থাকেন যে কার কাছে গেলে একটু সাহায্য সহযোগিতা পাওয়া যাবে, কার কাছে গেলে একটু টাকা পয়সা একটু কর্জ পাওয়া যাবে। আমরা এভাবে করে ছুটাছুটি করতে থাকি। অথচ মনে রাখার চেষ্টা করবেন, সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করবেন যে আপনি যদি বিপদে পড়ে
আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন। আপনি বিপদে পড়েছেন, উত্তম উজু করে সালাত আদায় করার পরে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আপনি তাকে ভালো করে দেন, কিছু টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ আপনি একটু করে দেন। আপনি যদি আল্লাহকে বলেন, তাহলে উপরে যদি ঠিক হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে সব কিছু স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি উপরে ঠিক না হয়, আপনি যতই এদিকে সেদিকে ছোটাছুটি করেন না কেন ভাইজান, যতই মানুষের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এসে আপনি সাহায্য সহযোগিতা চান না কেন বা করেন না কেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, পরিবার পরিজনকে আপনি বাঁচাতে পারবেন না।